হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পরে আজকে ভিডিওতে আসলাম। দক্ষিণেশ্বরে আবার পুজো দিতে এসেছি। তো অলরেডি দক্ষিণেশ্বরে পুজোর ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম বলে আজ দক্ষিণেশ্বরে ভিডিও করলাম না। এখন যাচ্ছি আমরা বেলুড় মঠ। এখন এই দেখো আমার পিছনের তো হচ্ছে বালি ব্রিজ। এখান থেকে আমরা এখন লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো বেলুড় মঠ। চলো তোমাদেরকে লঞ্চে যেতে কিছু ভিডিও দেখাবো, দেন বেলুড় মঠেতে তোমাদের অবশ্যই দেখাবো কী করছি আমরা। এই হলো বালির ব্রিজ। এই যে লঞ্চের লাইন দেখতে পাচ্ছ, প্রায় ঘাট থেকে কিন্তু অনেকটাই হেঁটে আসতে হয় এই লঞ্চ ধরার জন্য। তো আমাদের টিকিট কেটে বেশিক্ষণ লাগলো না ওয়েট করতে। তো লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে। টিকিট মূল্য মাত্র 11 টাকা। এই পার থেকে দক্ষিণেশ্বরের ঘাট থেকে বেলুড় মঠের ঘাট পর্যন্ত আমরা এখন লঞ্চে উঠছি। এই হলো টিকিট স্ক্যান করে প্রবেশ করতে হয়। আমাদের লঞ্চটি ছেড়ে বেরিয়ে পড়ল দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট থেকে। এখন বালির ব্রিজের নিচ দিয়ে আমরা বালির ব্রিজ ক্রস করছি। আর এই দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটি পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিন্তু ভাবতেই পারিনি এইভাবে মায়ের মন্দিরটি লঞ্চ থেকে দেখতে পারবো। লঞ্চটি কিন্তু পুরো প্যাকড আপ, দেখতেই পাচ্ছ। অনেকেই কিন্তু জায়গা পায়নি, দাঁড়িয়ে রয়েছে। তাদের মতো আমিও দাঁড়িয়ে রয়েছি, বসার একটুও জায়গা পাইনি। বালির ব্রিজ ক্রস করে অনেকটাই ছেড়ে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো দক্ষিণেশ্বরের ওপারে রয়েছে বেলুড় মঠ। আমাদের লঞ্চটিও কিন্তু এপার থেকে ওপারে ক্রস করছে আস্তে আস্তে। কিছু দূর আসতেই এই সুন্দর মুহূর্ত, মানে বেলুড় মঠের দর্শন পেয়ে গেলাম। সত্যি তোমাদের কি বলে বোঝাবো, আমার তো অসাধারণ লাগছে। লঞ্চে কিন্তু অনেক ধরনের হকারও উঠেছিল, যেমন লাল চা, দুধ চা, তেমনি ঘটি গরম, এসব কিন্তু অনেক কিছুই উঠেছিল। প্রায় 20 থেকে 25 মিনিট জার্নি করে, এক্স্যাক্ট টাইমটা দেখা হয়নি, আমরা এখন এসে পৌঁছচ্ছি বেলুড় মঠ লঞ্চ ঘাটে। বেলুড় মঠের ঠিক পাশেই কিন্তু এই লঞ্চ ঘাটটি রয়েছে। এই লঞ্চ ঘাট থেকে কিন্তু দেখতেই পাচ্ছো বেলুড় মঠটি পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়লাম। প্রচণ্ড ভিড়। এতটাই ভিড় যে পা ফেলাই যাচ্ছে না, দেখতেই পারছো কেমন ভিড় রয়েছে। এই লঞ্চ ঘাট থেকে লঞ্চ ঘাটে গেটের বাইরে পর্যন্ত বেরোতেই আমাদের 10 মিনিট লেগে গেল প্রায় এই ভিড়ের জন্য। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে ডান দিকে একটি রাস্তা চলে যায়। সেই রাস্তা দিয়ে আমরা বেলুড় মঠে শর্টকাটে প্রবেশ করছি। এই হলো বেলুড় মঠ। বেলুড় মঠে চলে এসেছি। কি সুন্দর লাগছে কিন্তু। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ। অনেক জায়গায় সাইনবোর্ড লাগানো আছে। যাই হোক, তোমাদের দেখানোর জন্য তাও ভিডিওটা করে নিচ্ছি। 12টার সময় বন্ধ হয়ে যাবে গেট, প্রায় 12:15 বাজে। আর এলো বেলুড় মঠ ক্যাম্পাস। সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বেলুড় মঠের ঠিক ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আমার মনের ভিতরে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। একটু এগোতেই রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শনও পেয়ে গেলাম। আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে জাস্ট বেলুড় মঠের বাইরে বেরোতেই বেলুড় মঠের মেন দরজা বন্ধ করে দিয়েছিল। পুরো প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছিল বিকেল পর্যন্ত। এই বেলুড় মঠে কিন্তু আমি অনেকবারই এসেছি। যতবার এসেছি ততবারই
মনটা আলাদাই অনুভূত হয়। সকাল 11টার পর থেকে এই বেলুড় মঠে প্রসাদ প্রদান করা হয়। এই প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করতে হয়। সেই কুপন সংগ্রহ করার জন্য আমি চলে গেছিলাম ঠিক বেলুড় মঠের পেছনে। এই কুপন সংগ্রহ করার জন্য কিন্তু কোনো মূল্য ধারিত নেই, যে যেরকম ইচ্ছা তেমন দিতে পারবে। এই হলো আমাদের প্রসাদের কুপন। এই প্রসাদের কুপন জমা দিয়েই কিন্তু আমরা প্রসাদ হলের এরিয়াতে ঢুকে পড়লাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়ে টু প্রসাদ হল, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রসাদ হলের দিকে প্রবেশ করলাম। প্রসাদ হলের ভবনটি কিন্তু অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। এখনও কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আর প্রসাদ হলের সামনেরটিও কিন্তু অনেকটা সাজানো গোছানো। পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে আলাদা রকমই দেখতে লাগবে। আমরা এখন প্রসাদ হলের ভিতরে প্রবেশ করছি। এখানেও কিন্তু কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। পুরো অনেক কিছুই কনস্ট্রাকশনের জিনিসপত্র লাগানো রয়েছে। প্রায় 4টি ফ্লোর ধরে কিন্তু প্রসাদ হল রয়েছে। আমাদের এখন গ্রাউন্ড ফ্লোরেই প্রসাদ বিতরণ করবে। এই ভেতরে কিন্তু প্রসাদ হলের এরিয়াটাও কিন্তু অনেকটাই বড়। পুরো ব্যাচ ব্যাচ করে কিন্তু প্রসাদ বিতরণ করছে। আমরা লাইন করে এসে একে একে বসে পড়লাম। দেখতে পাচ্ছি অলরেডি থালা ও গ্লাস দেয়া রয়েছে। বসার সাথে সাথেই গ্লাসে জল দিয়ে গেছিল, এখন দিয়ে যাচ্ছে খিচুড়ি। খিচুড়ি থেকে কিন্তু বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে। তার সাথে সাথে দিয়ে গেল বাঁধাকপির একটি তরকারি। দেখো সবাইকে কি সুন্দর লাইন বাই লাইন করে খাবারগুলি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আবার সেকেন্ড টাইম খিচুড়ি সার্ভ করতে চলে আসলো। যারা যারা পারছে তারা সেকেন্ড টাইম খিচুড়ি নিয়ে নিচ্ছে। সঙ্গে কিন্তু সবজিও কিন্তু দিতে চলে আসলো সেকেন্ড টাইম। আমিও নিয়ে নিলাম, সেকেন্ড টাইম খিচুড়িও নিয়েছি এবং সবজিও নিয়েছি। আর এদিকে কি গরম, খাওয়া যাচ্ছে না গরম সবজি আর তরকারি। আর খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। সঙ্গে চলে এসেছে চাটনি। আর সেকেন্ড টাইম জল সার্ভ করতে চলে আসলো, দেখতেই পাচ্ছ তোমরা। চাটনির পরেই চলে এসেছে পায়েস। পায়েসটি কিন্তু দুর্দান্ত খেতে, মানে বলেই বোঝাতে পারবো না। মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। আমাদের আগের টেবিলে যাদের খাওয়া হয়ে গেছিলো তাদের টেবিলে দেখো কি সুন্দরভাবে গ্লাস এবং প্লেট তুলে নিচ্ছে, খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে। এই হলো কিচেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর এখান থেকে সমস্ত খাবার দাবারও পরিবেশন করছে। দেখতে পাচ্ছ মানে কিচেনটি কি বিশাল বড়, মানে লঙ্গরখানা অ্যাকচুয়ালি বলে বাংলায়। আর এদিকে টেবিলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। আমরা এখন প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরের ঠিক সামনের দিকেই রয়েছে কিন্তু জল খাবার এবং হাত ধোয়ার জায়গা। আমরাও সেখানে জল খেয়ে এবং হাত ধুয়ে নিলাম। এখন আমরা প্রসাদ ভোগ খেয়ে বেরিয়ে পড়ছি বেলুড় মঠ থেকে। বেলুড় মঠের ভিতরে আর যেতে পারছি না, এখান থেকে ডিরেক্টলি এক্সিট পথ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা টোটো বা হেঁটে কোনোভাবে চলে যাব দক্ষিণেশ্বর ঘাট। যেইভাবে এসেছি সেইভাবে লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর চলে যাব। চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে লঞ্চে গিয়ে। লঞ্চঘাট কিন্তু খুব একটা দূরে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম লঞ্চঘাট পর্যন্ত হেঁটে হেঁটেই যাব। সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো দোকানও রয়েছে। এই দোকানের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক। এই হলো বেলুড় মঠে 1 নম্বর মানে মেন গেট, কিন্তু বেলুড় মঠে এটা। আমরা যেহেতু পিছন দিয়ে এসেছিলাম বলে মেন গেটটি পাইনি, যদি আমরা মেন রাস্তা ধরে ঘুরে আসতাম। এটাই কিন্তু বেলুড় মঠের মেন গেট। এখানে কিন্তু পুরো আশ্রমের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, কোথায় কি রয়েছে। আর এটা হচ্ছে বাই রোডে আসলে সোজা এদিকে আসতে হয়। এটা হচ্ছে 1 নম্বর গেট। আমরা বাদিকে যদি যাই সেদিক থেকে আমরা লঞ্চ ঘাটে যেতে পারবো।
আমরা এখন বেলুড় মঠ লঞ্চ ঘাটে প্রবেশ করে গেলাম। আমরা এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট যাওয়ার জন্য। টিকিট মূল্য মাত্র 11 টাকা। এই বেলুড় মঠ ঘাট থেকে দক্ষিণেশ্বর তো অলরেডি বললাম, তেমনি বাগবাজার এবং বরানগরেরও লঞ্চ যাতায়াত করে। এই বেলুড় মঠ ঘাটে প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হলো লঞ্চের জন্য। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। এই বেলুড় মঠ আসার সময় যেমন ভিড় ছিল, তার থেকেও কিন্তু দ্বিগুণ ভিড় রয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার সময়। আমাদের লঞ্চটি অনেকক্ষণই হলো বেলুড় মঠ লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট স্পেশালিস্ট ভিভাদা ক্রুজ, যেটি বাবুঘাট থেকে ছাড়ে। এই ভিভাদা ক্রুজ আমাদের লঞ্চকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেল। আমরা কিন্তু আবার লঞ্চ থেকে বেলুড় মঠে দর্শন পেয়ে গেলাম। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যখন বেলুড় মঠ গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে, তখন কিন্তু জলের লেয়ার অনেকটা কম ছিল, আর এখন মনে হচ্ছে জলের লেয়ারটা অনেকটাই বেড়ে গেছে, জলের ঢেউটাও অনেক বেশি। তোমরা অনেকেই জানো এই ভাগীরথী নদীতে জোয়ার ভাটার মাধ্যমেই জলের লেয়ার ওঠানামা করে। এই দেখো, তোমাদেরকেও আরেকবার দেখিয়ে নিলাম লঞ্চে কেমন ভিড় রয়েছে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন ভিড়টি বেশি মনে হলো, বেলুড় মঠ যাওয়ার ভিড় না বেলুড় মঠ থেকে ফেরার সময়কার ভিড়। আমাদের লঞ্চটি আবার বালি ব্রিজ ক্রস করলো। এখন কিন্তু বেলুড় মঠ যাওয়ার দিকে নয়, এখন আমরা দক্ষিণেশ্বর ঘাটের দিকে যাওয়ার পথে বালি ব্রিজ ক্রস করছি। ওই দেখো দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট চলে এসেছে। লঞ্চটি ল্যান্ড করলেই আমরা নেমে পড়ব। আর এদিকে দেখতে পাচ্ছ কত লোকের লাইন রয়েছে যারা ওপারে বেলুড় মঠের লঞ্চ ঘাটে যাবে। কি ভিড় বাপরে, এত লোক এইটুকু রাস্তা দিয়ে। আমাদের মতো কত লোক লঞ্চ থেকে নেমে যাচ্ছে এবং লঞ্চ ধরার জন্য কত লোক এই রাস্তা দিয়েই আসছে। এই লঞ্চ থেকে নেমে আবার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সুন্দর একটি দর্শন পেয়ে গেলাম। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে পড়লাম। বেলুড় মঠে অলরেডি যেতে আসতে অনেক কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।